রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল। তার মধ্যে সৎমার পেঁচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও উনার হয় না, আরো টাকা চাই উনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, তাই গাড়ি লাগে ওনার। ওহ, সারাদিন কাজ করে পা আর চলছে না, পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পাজে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার। পাশে ফিরে দেখলাম না, কেউ নেই তো। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে, কিন্তু কাউকেই তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে। কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম, ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ কে, আপনি সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি, আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পরি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। ভয়ে ভয়ে বললাম আচ্ছা, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি বললাম আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আমি বললাম আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। আমি বললাম দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমি বললাম আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। অদৃশ্য থেকে বলল আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রোশনি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে। আলোক রোশনিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রোশনিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই এই কি দেখো, আমার লজ্জা করে তো, এমন করে তাকিও না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উলটপালট হয়ে গেল, মাথায় কিছুই কাজ করছে না। আমি বললাম আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি কি করেন, আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। মেয়েটা বলল এই এই স্টপ স্টপ, আস্তে আস্তে, একটা একটা করে জিজ্ঞেস করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব? মেয়েটা বলল আমার নাম মাবসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাবসুরা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে, আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আমি বললাম আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না। মেয়েটা বলল আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকার বানাবো। আমি মানে বুঝলাম না। মেয়েটা বলল মানে আমার বাবা পরিপালকের রাজা, আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না, তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক। কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। আমি বললাম ও। মাবসুরা বলল আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বললো মেয়েটা চলে যাবে, তখন মনটাও খারাপ হয়ে গেল। আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে? মাবসুরাক বলল হ্যাঁ হবে, কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আমি বললাম আচ্ছা। মাবসুরা বলল আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে, তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি বললাম চোখ বন্ধ করবো কেন? মাবসুরা বলল আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আমি বললাম আচ্ছা। চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে, কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম, আমারও কেন যেন ভালো লাগছে। মাবসুরা বলল এই চোখ খুলবে না কিন্তু। আমি বললাম আচ্ছা।
মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। আমি চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা কোথায় গেল? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নাই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটোখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। বা এসে দরজা খুলে দিল, সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অবধি কোথায় ছিলি? তোর কি ঘরবাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। আকাশ ভাবলো, কি আর করার, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরের বাবা বলে, কিরে বলির পাঠা পেলি? মাপসুরা বলল, হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। মাপসুরের বাবা বলল, তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? মাপসুরা বলল, বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। মাপসুরের বাবা বলল, আচ্ছা। অন্যদিকে সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখ চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। আকাশের মা বলে, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? আকাশ বলল, মা একটু ঘুমাতে দাও না। আকাশের মা বলল, ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। আকাশ বলল, মা তুমি এমন করো কেন? আকাশের মা বলল, কেমন করি? কাজে না গিয়ে পরে পরে ঘুমাচ্ছিস। ঘরের বাজার সদাই এর টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না, তাহলেই ঘরে খাবার জুটবে। আকাশ বলল, ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। এই বলে চলে গেল রুম থেকে। মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় কিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না। আজ মা যদি বেঁচে থাকতো, এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকের সেই জায়গায়। এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো, তুমি এসে গেছো? আকাশ বলল, হ্যাঁ অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? মাপসুরা বলল, আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দেই, আর আমি জমিনে এসে পড়ি। আকাশ বলল, আচ্ছা তুমি আমার সামনে এসো। মাপসুরা বলল, আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আকাশ বলল, আচ্ছা। একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। মাপসুরা বলল, কি হয়েছে তোমার? চেহারার এমন 12টা কেন বেজে আছে? আকাশ বলল,